কাজের চাপ থেকে একটু মুক্তি, বন্ধুদের সাথে ফান ট্রিপ কিংবা পরিবারের সাথে শান্তিতে দুদিনের ছুটি কাটানোর পারফেক্ট ডেস্টিনেশন হয়ে উঠেছে মন্দারমণি। আর আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো মন্দারমণিতে থাকার সেরা রিসর্ট, যেখানে পেয়ে যাবেন এমন লাক্সারিয়াস রুমস, আর যে রিসর্ট থেকে দু পা হাঁটলেই পৌঁছে যাবেন বিচে। আর হ্যাঁ, শুধু তাই নয়, রয়েছে দুখানা সুইমিং পুল। তাহলে আসুন শুরু করা যাক আমাদের মন্দারমণি ভ্রমণের গল্প। Hey guys, welcome back to YouTube channel The Bongologist। সবাইকে স্বাগত জানাই নতুন একটা ব্লগে। আজকে আমাদের গন্তব্য মন্দারমণি। এইটা হতে চলেছে আমাদের অ্যানুয়াল ফ্রেন্ডস সামার ট্রিপ। আগের বছর আমরা গেছিলাম তাজপুর, আর এই বছর আমরা ডিসাইড করেছি আমরা যাব মন্দারমণি। বন্ধুরা মিলে হই হুল্লোড় করে মন্দারমণি যাওয়া, মন্দারমণি গিয়ে মজা করা, আর অবশ্যই মন্দারমণিতে কোথায় থাকছি সেটা দেখাবো, আর কি কি করছি সেটা তো থাকবেই ব্লগে। একটাই তফাৎ, আগের বছর তাজপুরে আমরা গেছিলাম দুটো গাড়ি করে, এবারে আমরা 8 জন যাচ্ছি একটাই গাড়ি করে, 7 সিটার গাড়ি করে আমরা 8 জনেই যাব একসাথে। তো মজাটা আপনারা বুঝতেই পাচ্ছেন, সব বন্ধু এক গাড়িতে। বন্ধুদের সাথে রোড ট্রিপ মানে এন্ডলেস ফান, গান আর স্মৃতিতে ভরা কিছু মুহূর্ত। আর সেই ট্রিপ যদি হয় মন্দারমণির পথে, তাহলে এক্সাইটমেন্ট যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। ঘড়িতে সময় এখন 7:36, 1.5 ঘন্টা ট্রাভেল করার পর আমরা পৌঁছে গেছি কোলাঘাট ব্রেকফাস্ট করার জন্য। আর অন্যবারের মতো এবারে আমাদের ব্রেকফাস্টের স্টপ নিয়েছি আমরা অনন্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এটা ঠিক শেরে পাঞ্জাবের একদম অপোজিটে। আর আজকে মেনলি খালি রয়েছে কারণ আজকে শুক্রবার, শনিবার রবিবার কিন্তু এখানে বেশ ভালোই ভিড় হয়। মানে অন্যবার আমরা যখন যাই স্যাটারডে করে, এখানে বেশ ভালোই ভিড় থাকে, পার্কিংয়ের জায়গা রয়েছে, তাই কোনো অসুবিধা হবে না। আর খুঁজতেও আপনাদের অসুবিধা হবে না। শেরে পাঞ্জাবের অপোজিট ফুটেই রয়েছে অনন্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সামনে ওইটাই যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শেরে পাঞ্জাব, আর অপোজিট ফুটেই অনন্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। কলকাতা থেকে মন্দারমণির ডিস্টেন্স প্রায় 170 থেকে 80 কিলোমিটার, আর পৌঁছাতে সাধারণত সময় লাগে 4.5 থেকে 5 ঘন্টা। ফাইনালি 5.5 ঘন্টা ট্রাভেল করার পর আমরা পৌঁছে গেছি মন্দারমণিতে। আর মন্দারমণিতে আমরা যেই রিসর্টে আজকে থাকতে চলেছি, মানে আজকাল 2 দিন থাকবো, সেই রিসর্টের নাম হচ্ছে অনুত্রি বিচ রিসর্ট। এই রিসর্টটা মানে এই রিসেন্টলি খুব ফেমাস হয়েছে। তো আমরা চলে এসেছি এখানে, পুরো রিসর্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর রিসর্টটা কেমন সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো, রুমটা কেমন সেটাও অবশ্যই দেখাবো। তো পুরো ব্লগটা শেষ অবধি দেখতে থাকুন। ঢোকার সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক। বাইরে কিন্তু বেশ গরম, সময় এখন 11:30 বাজে মোটামুটি। আসুন তাহলে প্রথমেই আপনাদেরকে এই অনুত্রি বিচ রিসর্টের পুরো ট্যুরটা দিয়ে দিই, কী কী রয়েছে এই রিসর্টে আপনাদেরকে দেখিয়ে দিই। রাস্তা দিয়ে এসে এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, আর এই হচ্ছে অনুত্রি বিচ রিসর্টের বিল্ডিং, এদিকেও রয়েছে। আর এটা হচ্ছে অনুত্রি বিচ রিসর্টের রিসেপশন। প্রথমেই ঢুকে আপনাদেরকে ফর্মালিটিসগুলো সেরে নিতে হবে। এই হচ্ছে অনুত্রি বিচ রিসর্টের রিসেপশন এরিয়া। এখানে কিন্তু বেশ কয়েকটা সোফা দেওয়া রয়েছে ওয়েটিং এরিয়া হিসাবে, আপনারা এখানে বসে ওয়েট করতে পারেন। আর সোজা যদি এই রাস্তা দিয়ে চলে যাই রিসেপশন থেকে বেরিয়ে, এখানে রয়েছে সুইমিং পুল। এটা হচ্ছে কমন সুইমিং পুল। কমন সুইমিং পুলের যেই বেসিক রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেগুলো এখানে লেখা রয়েছে, আপনাকে দেখিয়ে দিলাম, একবার পড়ে দেখে নিতে পারেন। খুবই গরম লাগছে। এখানে সুইমিং পুলের টাইমিং সেটা হচ্ছে সকাল 9টা থেকে রাত 8টা, ঠিকঠাক টাইমিং রয়েছে। আর সুইমিং পুলটা দেখিয়ে দিই, এখানে বসার জায়গা করা রয়েছে, আপনারা এখানে বসতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, এইখানে বসে স্ন্যাক্স বা
বেভারেজেস এখানে বসে আপনারা খেতে পারেন। আর এই হচ্ছে সুইমিং পুলটা কিন্তু বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন। এখানে মিউজিক সিস্টেম দেওয়া রয়েছে, এদিকে ওয়াশরুম রয়েছে, আর এইখানেও কিন্তু অনেকগুলো রুম রয়েছে। সুইমিং পুল এরিয়া থেকে বেরিয়ে সোজা যে রাস্তাটা চলে গেছে এটাই কিন্তু বিচ অ্যাক্সেস, মানে এই সামনে যে গেটটা রয়েছে এটাতে ক্রস করলেই সামনে হচ্ছে বিচ। মানে আপনারা বুঝতেই পাচ্ছেন একদম বিচের পাশেই অনুত্রি বিচ রিসর্ট। আর এটা হচ্ছে ওনাদের ইনহাউস রেস্টুরেন্ট, যেটার নাম দিয়েছে সি অ্যান্ড সল্ট। আর এইখান থেকে যে সিঁড়িটা উপরে চলে গেছে এখানে অনেকগুলো রুম রয়েছে, এই বিল্ডিংয়েও রুম রয়েছে। আমাদের যেই ডম রুম আজকে যেখানে আমরা আজকে থাকতে চলেছি এটা কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠেই। তো আপনাদেরকে ডম রুমটা অবশ্যই দেখাবো, তার আগে এই সোজা গিয়ে কি কি রয়েছে সেটা আপনাদেরকে দেখাই। আর আপনাদেরকে জানিয়ে দিই এই অনুত্রি বিচ রিসর্টে একটা নয়, রয়েছে দুটো সুইমিং পুল। এটা হচ্ছে আরেকটা সুইমিং পুল, আর ওদিকে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুল ভিলাস। মানে আপনারা যদি পুল ভিলাসগুলো বুক করেন তাহলে এই সুইমিং পুলের অ্যাক্সেসগুলো আপনারা পাবেন। আর এটা কিন্তু একটা প্রাইভেট সুইমিং পুল, যেটা সামনে এদিকে লেখা আছে প্রাইভেট জোন। এটা হচ্ছে প্রাইভেট সুইমিং পুল। এই সুইমিং পুলের যে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেগুলো এখানে লেখা রয়েছে। পুল ফর ফ্যামিলিজ, কাপলস অ্যান্ড গেস্ট অফ দ্য পুল ভিলাস অনলি। মানে আপনারা যদি পুল ভিলাসগুলো বুক করেন তাহলে এই সুইমিং পুলের অ্যাক্সেসটা আপনারা পেয়ে যাবেন। আর এই পুল ভিলাসের কী কী প্রাইস রয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো, আর ডেসক্রিপশানে সেটা দেওয়া থাকবে। এই সুইমিং পুলটাও কিন্তু বেশ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা বেশ বড় লন এরিয়া রয়েছে, আর লনের ওদিকে একটা দোলনা রয়েছে, ওর ওখানে বসার জায়গা রয়েছে। আর কতটা বুঝতে পারছেন জানি না, লনটা বেশ বড়। আর তারই ঠিক সামনে একটা কিডস প্লেয়িং এরিয়া রয়েছে, সেটা গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে লনটা, আর এদিকে হচ্ছে প্লেয়িং এরিয়া। তো বাচ্চাদের নিয়ে আসলে তারা অবশ্যই এখানে মজা পাবে, খেলাধুলা করার অনেকটা এরিয়া রয়েছে। এই অনুত্রি বিচ রিসর্টটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে, আর রয়েছে বিভিন্ন ক্যাটাগরিজ অফ রুম। কী কী ক্যাটাগরিজ অফ রুম রয়েছে আর কী কী সেগুলোর প্রাইসিং সেটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সেটা চেক করে নিতে পারেন। অবশ্যই সব ক্যাটাগরিজ রুম দেখানো পসিবল নয়, কারণ পুরোটাই হচ্ছে বুকড। তাই জন্য যদি পারি আমি ছবি দিয়ে দেবো, আপনারা ছবিগুলো চেক আউট করে নিতে পারেন, বা তাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো আমি ডেসক্রিপশানে, সেটা আপনারা দেখে নিতে পারেন। গাড়ির পার্কিংয়ের সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিই, এখানে কিন্তু গাড়ি পার্ক করার প্রচুর জায়গা রয়েছে। এই রুমগুলোর বাইরেও আপনারা গাড়ি পার্ক করে রাখতে পারেন। আর তাছাড়া বেশ বড় একটা পার্কিং এরিয়া রয়েছে, যেখানে বেশ অনেকগুলোই গাড়ি পার্ক করার স্পেস রয়েছে। তো এখানেও আপনারা আপনাদের 4 হুইলার যদি নিয়ে আসতে চান এখানে আরামসে পার্ক হয়ে যাবে। এই হচ্ছে বিচ অ্যাক্সেস। এই গেটটা ক্রস করলেই সামনে আরেকটা গেট রয়েছে, সেই গেটটা ক্রস করলেই আপনারা পৌঁছে যাবেন একদম বিচে। মানে জাস্ট সেরা। এখনও বেশ ভালোই হাওয়া দিচ্ছে, যদিও এখন গরম হাওয়া দিচ্ছে, তবে সন্ধেবেলা কীরকম হাওয়া দেবে সেটা এখনই টের পাচ্ছি। আপনারা এখানেও চাইলে বসতে পারেন, এখানে কিন্তু অনেকগুলো বসার জায়গা রয়েছে। এইগুলো সন্ধেবেলা মোস্ট প্রবলি এখানে সবগুলো পেতে দেওয়া হয়, তা আপনারা এইখানে বসে এনজয় করতে পারেন ইভিনিংটা। আর এখানে একটা ইনডোর গেম রুম রয়েছে, সেই ইনডোর গেম রুমটা অবশ্যই দেখাচ্ছি ভিতরে গিয়ে। এ হচ্ছে ইনডোর গেমস রুম, একটা টেবিল টেনিসের বোর্ড রয়েছে, ওদিকে একটা ক্যারাম বোর্ড রয়েছে। বেশি কিছু নেই, তবে এই ইনডোর গেমস রুমটা রয়েছে সেটা অবশ্যই ওয়ার্থ মেনশনিং। এই গেটটা ক্রস করেই অনুত্রির নিজস্ব একটা ক্যারিওকে স্পেস রয়েছে, যেখানে আপনারা
ক্যারিওকে সেশন এনজয় করতে পারবেন বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে। মানে বিভিন্ন রকমের জিনিস রয়েছে এই অনুশ্রী বিচ রিসর্টে এনজয় করার জন্য। বিচের ধারে বসে একটু গান বাজনা করলে তো জমজমাট একদম। আর এদিকে আরেকটা খাওয়ার জায়গা রয়েছে ক্যাফেটেরিয়ার মতো, সেখান থেকে বসে আপনারা খাবার অর্ডার করে এইখানে বসে খেতে পারেন, যেটা আমি এক্ষুনি দেখালাম। এটার নাম হচ্ছে ওশিয়ানা। এইখানে বসে আপনারা এই স্ন্যাক্স এনজয় করতে পারেন, আর সাথে এখানে ক্যারিওকে সেশন। আপনাদেরকে জানিয়ে দিই, এটা কিন্তু একটা পেট ফ্রেন্ডলি রিসর্ট, তবে কিছু কিছু জোনে পেটস আর নট অ্যালাউড, যেমন রিসেপশনে আর এই রেস্টুরেন্ট এরিয়াতে পেটস আর নট অ্যালাউড, বাট বাকি অলমোস্ট সব এরিয়াতে আপনারা পেট নিয়ে আসতে পারেন। আসুন তাহলে এবার ফাইনালি রুমটা আপনাদেরকে দেখাই। প্রথমে আপনাদেরকে ডম রুমটা দেখাবো, তারপরে আপনাদেরকে অন্য আরেকটা যে রুম রয়েছে আমাদের সেটা দেখাবো। আজকে আমরা থাকতে চলেছি ডরমেটারি রুমে, আর এইটা হচ্ছে ডরমেটারি রুম। মোটামুটি 7 জন থাকতে পারে ডরমেটারি রুমে, তবে আমরা এখানে 8 জন থাকছি এক্সট্রা অকুপেন্সি নিয়ে। কীরকম কী রেট সেটা অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দেবো, আর ডিসক্রিপশানেও দেওয়া থাকবে। এরকমভাবে বেডগুলো দেওয়া আছে, 2টো চেয়ার, একটা ড্রেসিং ইউনিট, আর এদিকে টিভি, আর ওদিকে রয়েছে ওয়াশরুম, আর ওদিকে ওয়াশ বেসিন। এখানে রয়েছে ইলেকট্রিক কেটেল, আর কাপ, চা কফি বানানোর যাবতীয় সরঞ্জাম, গ্লাসেস, আর এখানে জলের বোতলও দিয়েছে। আর এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ, আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। এদিকে ওয়াশ বেসিন, এদিকে একটা মিরর, এদিকে ওয়েস্টার্ন কোমর, জেট স্প্রে, আর এদিকে শাওয়ার। গিজারটা নেই, শীতকালে দরকার পড়তে পারে, গরমকালে অবশ্যই দরকার পড়বে না। যেহেতু এটা ডরমেটারি রুম, এখানে 2টো ওয়াশরুম রয়েছে। এই ওয়াশরুমটায় ওয়েস্টার্ন কোমর, এদিকে বেসিন, মিরর, শাওয়ার এরিয়া, আর এইখানে কিন্তু গিজারটা রয়েছে। ওই ওয়াশরুমে গিজার নেই, আরেকটা যে ওয়াশরুম রয়েছে সেখানে গিজারটা রয়েছে। আর এদিকে একটা কাবার্ড দেওয়া রয়েছে, একটা না অ্যাকচুয়ালি 2টো কাবার্ড দেওয়া রয়েছে, এখানে আপনারা আপনাদের জিনিস রাখতে পারবেন। আর বেসিক্যালি এই হচ্ছে রুম, বেশ স্পেশিয়াস। আজকে সবাই এখানেই থাকবো, কালকে রুমে শিফট করব। এসি অবশ্যই রয়েছে, 2টো এসি, আর ফ্যানও দেওয়া রয়েছে। আর এই রুমের করিডোরের সাথে লাগোয়া একটা ব্যালকনি এরিয়া রয়েছে, ছোট্ট মাথার ব্যালকনি রয়েছে, যেখান থেকে আপনারা বিচের একটা সুন্দর ভিউ পেয়ে যাবেন। আসুন এবার একটা ডাবল বেডরুম আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে এমারাল্ড ডাবল বেডরুম। রুম নাম্বার হচ্ছে 222, একদম সুইমিং পুলের পাশে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়েই এই রুম। এই রুমটা দেখতে কিন্তু বেশ ভালো আর স্পেশিয়াসও। এইখানে একটা টেবিল দেওয়া রয়েছে, আর বসার জন্য সোফা, টেবিলে 2টো জলের বোতল কমপ্লিমেন্টারি। এখানে একটা বেড সাইড টেবিল, আর এটা হচ্ছে বেড, কিং সাইজ বেড রয়েছে। এদিকে একটা টিভি, আর এখানে একটা টেবিল রয়েছে, স্পেস রয়েছে। এখানে ইলেকট্রিক কেটেল, আর কাপ, গ্লাস, আর এদিকে রয়েছে একটা মিরর। আর রুমের আরেকটা সাইডে একটা ওয়ার্ডরোব রয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমের ভিতরে একটা বেসিন, একটা মিরর, ওয়েস্টার্ন কোমোড, আর আলাদা করে একটা শাওয়ার এরিয়া রয়েছে। রয়েছে একটা গিজার। আর ওয়ার্ডরোবের ঠিক পাশেই একটা লাগেজ রাখার জন্য এরকম একটা স্পেস করা রয়েছে, এখানে আপনারা আপনাদের লাগেজ রাখতে পারেন। আর খুব ইম্পর্টেন্ট জিনিস অবভিয়াসলি যেটা হচ্ছে মিনি ফ্রিজ। টিভির নিচে এই স্পেসটার একটা মিনি ফ্রিজও রয়েছে।
সুইমিং পুলে স্নান করার পর এবার আমরা এসেছি লাঞ্চ করার জন্য। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, 3টে বেজে গেছে। আসুন আপনাদেরকে ইন হাউস ডাইনিং যেটা সেটা দেখাই। ঘড়িতে সময় এখন 5:54। আমরা চলে এসেছি বিচে। অপূর্ব হাওয়া দিচ্ছে বিচে, এত সুন্দর লাগছে। আপনাদেরকে দেখিয়ে দিই, এই সামনে হচ্ছে আমাদের রিসর্ট, অনুত্রি রিসর্ট, আর একদম সামনেই বিচ। আপনাদেরকে তো দেখিয়েছিলাম সকালে। কয়েকটা সিঁড়ি রয়েছে, নেমে আসলেই আর বিচ। এত সুন্দর লাগছে এখন, বেশ মিষ্টি একটা হাওয়া দিচ্ছে। সকালবেলা এই অনুত্রি বিচ রিসর্ট কেমন লাগছিল সেটা তো আপনাদেরকে দেখিয়েছি। এবার সন্ধ্যেবেলা লাইট জ্বলে গেলে কিরকম দেখতে লাগে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সন্ধেবেলা বিচের ধারের শ্যাকে বসে গান বাজনা করে কাটিয়ে ফেললাম অনেকখানি সময়। ঢেউয়ের শব্দ আর শান্ত পরিবেশ যেন কয়েক মুহূর্তে শরীরের সব ক্লান্তি ভুলিয়ে দিল। দিনটা শেষ করলাম সুস্বাদু ডিনার করে। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আজকে ডে 2 আমাদের মন্দারমণিতে। এখন বাজে সকাল 9:30। বাইরে কিন্তু বিভৎস গরম। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে এই অনুত্রি বিচ রিসর্ট থেকে। আপনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকবে প্যাকেজে, যেটা টাইমিং হচ্ছে সকাল 8:30 থেকে 10টা মোস্ট প্রবাবলি। এখন 9:30 বাজে। দেখি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কী কী রয়েছে। অনুত্রি বিচ রিসর্টে 2 দিন সুন্দর একটা সময় কাটানোর পর এবার ফাইনালি এখান থেকে চেক আউট করার সময় এসে গেছে। আর আপনাদের পার্সোনালি যে কিছু কোয়ারিজগুলো থাকে সেগুলোর একবার উত্তর দিয়ে দিই। ওয়াইফাই এখানে প্রত্যেকটা রুম থেকে প্রপার ওয়াইফাই পেয়ে যাবেন। টাওয়ারের মোটামুটি একটুখানি প্রবলেম রয়েছে এখানে জিওর, তবে যেহেতু ওয়াইফাই থাকবে আপনাদের অসুবিধা হবে না। আর এই অনুত্রি বিচ রিসর্টটা হচ্ছে পেট ফ্রেন্ডলি, তাই আপনাদের পেটসদের নিয়ে আসতেই পারেন এখানে। আর বাচ্চাদেরও তো অবশ্যই এখানে আসলে খুব ভালো লাগবে। আর রুমের যেই রেটগুলো সেগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, যেই ক্যাটাগরিজ অফ রুম রয়েছে সাথে তার রেটগুলো ডেসক্রিপশানে দেওয়া থাকবে। অবশ্যই ডেসক্রিপশানে গিয়ে চেক করে নিতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, যাদের সাথে আপনারা এই রিসর্টে আসতে চান। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সাপোর্ট করে দেবেন দ্য বঙ্গোলজিস্ট চ্যানেলকে। দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে, নতুন কোনো জায়গায়।